Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome back to today's spoken English class. I hope you are doing very well. I'm also doing well by the grace of Almighty Allah. Okay. In today's spoken English class, we will practice using can, should, and will in sentence. Okay. তো আজকে ক্লাসে আমরা শিখব উইল, ক্যান, শুড এগুলোর ব্যবহার, বাক্যে এগুলোর ব্যবহার করে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা প্রথম ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো আবার আজকে প্র্যাকটিস করব, তারপর ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সামনে পড়ব। আই উইল প্লে, আমি প্রথমে একবার পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আই উইল প্লে, আমি খেলবো। আই ওন্ট প্লে, আমি খেলবো না। উইল আই প্লে, আমি কি খেলবো। ওন্ট আই প্লে, আমি কি খেলবো না। হোয়াট উইল আই প্লে, আমি কি খেলবো। হোয়াট ওন্ট আই প্লে, আমি কি খেলবো না। এটা একজনে বলুন। এমডি সিয়াম আহমেদ, আপনি বলুন। সিয়াম আহাদ, সিয়াম ওয়াহেদ, অথবা অন্য কেউ বলুন। জি, একজনে বলুন। এগুলো আমাদের গত ক্লাসে পড়া ছিল। আপনারা 2 মিনিট সবাই পড়েন। আই উইল স্টাডি, আমি অধ্যয়ন করবো। আই ওন্ট স্টাডি, আমি অধ্যয়ন করবো না। উইল আই স্টাডি, আমি কি অধ্যয়ন করবো। ওন্ট আই স্টাডি, আমি কি অধ্যয়ন করবো না। হোয়াট উইল আই স্টাডি, আমি কি অধ্যয়ন করবো। হোয়াট ওন্ট আই স্টাডি, আমি কি অধ্যয়ন করবো না। সবাই এটা 2-1 মিনিট পড়ুন। জি, আমরা একজন পড়ি। এটা দিয়ে আই উইল স্টাডি, আমি অধ্যয়ন করব। আই ওন্ট স্টাডি, আমি অধ্যয়ন করব না। উইল আই স্টাডি, আমি কি অধ্যয়ন করব। ওন্ট আই স্টাডি, আমি কি অধ্যয়ন করব না। এটা একজনে বলুন। I আসসালামু will আলাইকুম স্যার। study. হ্যাঁ জি বলুন। হ্যাঁ এমডি সিএম, এটা বলুন। I will study. আমি অধ্যয়ন করব। I won't study. আমি অধ্যয়ন করব না। Will I study? আমি কি অধ্যয়ন করব? Won't I study? আমি কি অধ্যয়ন করব না। What will I study? আমি কি অধ্যয়ন করব। What won't I study? আমি কি অধ্যয়ন করব না। তারপর বাই অ্যানাদার ভার্ব, আরেকটা ভার্ব দিয়ে বলুন। I won't play. আমি আমি খেলবো। I I won't play. আমি খেলবো না। Will I play? আমি কি খেলবো। Won't I play? আমি কি খেলবো না। What will I play? আমি কি খেলবো। What won't I play? আমি কি খেলবো না। হ্যাঁ, আফটার দ্যাট আরেকটা ভার্ব দিয়ে বলুন। আই উইল ক্লোজ, আমি বন্ধ করব। আই ওন্ট ক্লোজ, আমি বন্ধ করব না। উইল আই ক্লোজ, আমি কি বন্ধ করব। ওন্ট আই ক্লোজ, আমি কি বন্ধ করব না। হট উইল আই ক্লোজ, আমি কি বন্ধ করব। হট ওন্ট আই ক্লোজ, আমি কি বন্ধ করব না। থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন। আই উইল ওপেন, আমি খুলবো। আই ওয়ন্ট ওপেন, আমি খুলবো না। উইল আই ওপেন, আমি কি খুলবো। ওয়ন্ট আই ওপেন, আমি কি খুলবো না। হোয়াট
হোয়াট উইল আই ওপেন, আমি কি খুলবো। হোয়াট ওয়ান্ট আই ওপেন, আমি কি খুলবো না। হ্যাঁ, তারপর সে অ্যাগেন বাই অ্যানাদার বার। অ্যান্সার, আই উইল অ্যান্সার, আমি উত্তর দেব। আই ওয়ান্ট অ্যান্সার, আমি উত্তর দেব না। উইল আই অ্যান্সার, আমি কি উত্তর দেব। ওয়ান্ট আই অ্যান্সার, আমি কি উত্তর দেব না। হোয়াট উইল আই অ্যান্সার, আমি কি উত্তর দেব। হোয়াট ওয়ান্ট আই অ্যান্সার, আমি কি উত্তর দেব না। সে অ্যাগেন বাই অ্যানাদার বার। হেল্প, আই উইল হেল্প, আমি সাহায্য করব। আই ওয়ান্ট হেল্প, আমি সাহায্য করব না। উইল আই হেল্প, আমি কি সাহায্য করব। ওয়ান্ট আই হেল্প, আমি কি সাহায্য করব না। হোয়াট উইল আই হেল্প, আমি কি সাহায্য করব। হোয়াট ওয়ান্ট আই হেল্প, আমি কি সাহায্য করব না। তারপর বাই অ্যানাদার বার। সেভ, আই উইল সেভ, আমি রক্ষা করব। আই ওয়ান্ট সেভ, আমি সেভ রক্ষা করব না। উইল আই সেভ, আমি কি রক্ষা করব। ওয়ান্ট আই সেভ, আমি কি রক্ষা করব না। হোয়াট উইল আই সেভ, আমি কি রক্ষা করব। হোয়াট ওয়ান্ট আই সেভ, আমি কি রক্ষা করব না। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর আই, আরেকজন। তারপর আরেকজন বলুন। আচ্ছা, তো আমাদের এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, তারপর আজকে রিভাইস মূলক এগুলো আজকে আবারও পড়লাম, রিপিট করলাম। আচ্ছা, তারপর আমরা পড়েছিলাম ক্যান, খান্টের ব্যবহার। হ্যাঁ, আমি প্রথমে একবার পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আই ক্যান স্টাডি, আমি অধ্যয়ন করতে পারি, অথবা আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি। কান্ট আই প্লে, আমি কি খেলতে পারি না। হোয়াট ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি। হোয়াট কান্ট আই প্লে, আমি কি খেলতে পারি না। তো এখানে ক্যান কান্ট, ক্যান অর্থ পারা, ক্যান্ট কান্ট মানে না পারা আর কি। ক্যান পারা, কান্ট না পারা, পারি না, এরকম। তো আমি আরেকবার বলছি, আপনার মনোযোগ দিয়ে শুনুন। আই ক্যান ওপেন, আমি খুলতে পারি। আই কান্ট ওপেন, আমি খুলতে পারি না। ক্যান আই ওপেন, আমি কি খুলতে পারি। কান্ট আই ওপেন, আমি কি খুলতে পারি না। হোয়াট ক্যান আই ওপেন, আমি কি খুলতে পারি। হোয়াট কান্ট আই ওপেন, আমি কি খুলতে পারি না। এখানে প্রথমে যেটা পড়েছিলাম আমরা, আই উইল ইট বা আই উইল প্লে, আমি খেলবো। আই ওন্ট প্লে, আমি খেলবো না। এখানে উইল ওন্ট এই দুইটার পরিবর্তে ক্যান আর কান্ট যুক্ত করে দিলে তাহলে সেম প্রসেস আগের মতোই। উইল ওন্ট, আই উইল ইট, আই উইল প্লে, আই ওন্ট প্লে, উইল আই প্লে, ওন্ট আই প্লে, হোয়াট উইল আই প্লে, হোয়াট ওন্ট আই প্লে, সেম এটার মতোই। শুধু উইল ওন্টের পরিবর্তে এখানে ক্যান আর কান্ট বসবে। ওকে, আপনারা সবাই 1 মিনিট পড়ুন। আই ক্যান স্টাডি, আমি অধ্যয়ন করতে পারি। আই কান্ট স্টাডি, আমি অধ্যয়ন করতে পারি না। ক্যান আই স্টাডি, আমি কি অধ্যয়ন করতে পারি। কান্ট আই স্টাডি, আমি কি অধ্যয়ন করতে পারি না। হোয়াট ক্যান আই স্টাডি, আমি কি অধ্যয়ন করতে পারি। হোয়াট কান্ট আই স্টাডি, আমি কি অধ্যয়ন করতে পারি না। সবাই 1 মিনিট পড়ুন। আই আই ক্যান ক্লোজ, আমি বন্ধ করতে পারি। ওকে, একজন বলুন। আই ক্যান ক্লোজ, আমি বন্ধ করতে পারি। আই কান্ট ক্লোজ, আমি বন্ধ করতে পারি না। ক্যান আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি। কান্ট আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি না। হোয়াট ক্যান আই ক্লোজ, আমি কি
বন্ধ করতে পারি। হোয়াট কান্ট আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি না। এটা একজনে বলুন। আই আই ক্যান প্লে, আমি খুলতে পারি। আই কান্ট প্লে, আমি খুলতে পারি না। ক্যান আই আই প্লে, ক্যান, আমি কি খুলতে পারি? আবার বলুন। আই ক্যান প্লে, আমি আই ক্যান প্লে, আমি খুলতে পারি। আই খেলতে কান্ট পারি। প্লে, আমি প্লেই তো খেলা, ওপেন খোলা। খেলা। জি জি জি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই কান্ট প্লে, আমি খুলতে পারি না। ক্যান আই প্লে, আমি কি খুলতে পারি? কান্ট আই প্লে, আমি কি খুলতে পারি না? হোয়াট ক্যান আই প্লে, আমি কি খুলতে পারি? হোয়াট খান আই প্লে, আমি কি খুলতে পারি না? সে অ্যাগেন বাই অ্যানাদার ভার্ব। আই ক্যান ক্লোজ, আমি বন্ধ করতে পারি। আই 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 কান্ট ক্লোজ, আমি বন্ধ করতে পারি না। ক্যান আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি? খান আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি না? হোয়াট ক্যান আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি? হোয়াট খান আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি না? এটা হলো খান্ট। হোয়াট খান্ট আই খান ক্লোজ। হুম। হুম। সেভ, তারপর সে অ্যাগেন বাই আই অ্যানাদার ভার্ব। হুম। কিপ সেইং। আই আই ক্যান সেভ, আমি রক্ষা করতে পারি। আই কান্ট সেভ, আমি রক্ষা করতে পারি না। ক্যান্ট আই সেভ, আমি কি রক্ষা করতে পারি? খান্ট আই সেভ, আমি কি রক্ষা করতে পারি না। হোয়াট ক্যান আই সেভ, আমি কি রক্ষা করতে পারি? হোয়াট খান্ট আই সেভ, আমি কি রক্ষা করতে পারি না। আই ক্যান লাইক, আমি পছন্দ করতে পারি। আই খান লাইক, আই আই ক্যান্ট লাইক, আমি পছন্দ করতে পারি না। ক্যান আই লাইক, আমি কি পছন্দ করতে পারি? খান আই লাইক, আমি কি পছন্দ পছন্দ করতে পারি না। হোয়াট ক্যান আই লাইক, আমি কি পছন্দ করতে পারি? হোয়াট খান্ট আই লাইক, আমি কি পছন্দ করতে পারি না। হুম। তারপর আরেকজন বলুন। থ্যাংক ইউ। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি? কান্ট আই প্লে, আমি কি খেলতে পারি না? হট ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি? হট কান্ট আই প্লে, আমি কি খেলতে পারি না? তারপর অন্য একটা বার। আই আই ক্যান স্টাডি, আমি অধ্যয়ন করতে পারি। আই কান্ট স্টাডি, আমি অধ্যয়ন করতে পারি না। পারি না। ক্যান আই ক্যান আই স্টাডি, আমি কি অধ্যয়ন করতে পারি? কান্ট আই স্টাডি, আমি কি অধ্যয়ন করতে পারি না? হট ক্যান আই স্টাডি, আমি কি অধ্যয়ন করতে পারি? হট কান্ট আই স্টাডি, আমি কি অধ্যয়ন করতে পারি না? হুম। তারপর আরেকটা বার দেখুন, সেকেন্ড বাই অ্যানাদার ভার্ব। আই ক্যান ক্লোজ, আমি বন্ধ করতে পারি। আই কান্ট ক্লোজ, আমি বন্ধ করতে পারি না। ক্যান আই ক্লোজ, আমি কি বন্ধ করি? কান্ট আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি না? হট ক্যান আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি? হট কান্ট আই ক্লোজ, আমি কি বন্ধ করতে পারি না? থ্যাংক ইউ। তারপর আরেকজন, অন্য একজন বলুন। তারপর আরেকজন বলুন। আচ্ছা, তাহলে আমরা ক্যান এবং কান্ট দিয়ে গত ক্লাসে আমরা পড়েছিলাম এগুলোর ব্যবহার। তারপরে হলো আমরা শুড দিয়েও পড়েছিলাম। হ্যাঁ, আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুডেন্ট প্লে, আমার খেলা উচিত না। শুড আই প্লে, আমার কি খেলা উচিত। শুডেন্ট আই প্লে, আমার কি খেলা উচিত না। হোয়াট শুড আই প্লে, আমার কি খেলা উচিত। হোয়াট শুডেন্ট আই প্লে, আমার কি খেলা উচিত না। হ্যাঁ, এটাও সবাই দু একবার করে পড়ুন, 1 মিনিট পড়ুন। আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুডেন্ট প্লে, আমার খেলা উচিত না। শুড আই প্লে, আমার কি খেলা উচিত। শুডেন্ট আই প্লে, আমার কি খেলা উচিত না। হোয়াট শুড আই প্লে, আমার কি খেলা উচিত। হোয়াট শুডেন্ট আই প্লে, আমার কি খেলা উচিত না। সবাই দু একবার করে পড়ুন। আই শুড হেল্প, আমার সাহায্য করা উচিত। আই শুডেন্ট হেল্প।
ওকে, তাই জন্য বলুন, আই শুড প্লে আমার খেলা উচিত, আই শুডেন্ট প্লে আমার খেলা উচিত না, শুড আই প্লে আমার কি খেলা উচিত, শুডেন্ট আই প্লে আমার কি খেলা উচিত না, হোয়াট শুড আই প্লে আমার কি খেলা উচিত, হোয়াট শুডেন্ট আই প্লে আমার কি খেলা উচিত না। করুন। আই শুড প্লে আমার খেলা উচিত, আই শুডেন্ট প্লে আমার খেলা উচিত নয়, শুড আই প্লে আমার কি খেলা উচিত, শুডেন্ট আই প্লে আমার কি খেলা উচিত নয়, হট শুড আই প্লে আমার কি খেলা উচিত, হট শুডেন্ট আই প্লে আমার কি খেলা উচিত নয়। তারপর সে অ্যাগেন বাই অ্যানাদার পার্ট। শুড আই ওপেন আমার খোলা উচিত, শুডেন্ট শুডেন্ট আই ওপেন আমার খোলা উচিত নয়, শুড আই ওপেন আমার কি খোলা উচিত, শুডেন্ট আই ওপেন আমার খোলা উচিত নয়, হট শুডেন্ট আই হট শুডেন্ট হট শুডেন্ট আই ওপেন আমার খোলা মানে কি খোলা উচিত, আমার কি খোলা উচিত, হট শুডেন্ট আই ওপেন আমার কি খোলা উচিত না। উচিত তারপর না। আরেকটা বার। আই শুড স্টাডি আমার অধ্যয়ন করা উচিত, আই শুডেন্ট আই স্টাডি আমার অধ্যয়ন করা উচিত নয়, শুড আই স্টাডি আমার কি অধ্যয়ন করা উচিত, শুডেন্ট আই স্টাডি আমার কি অধ্যয়ন করা উচিত নয়, হট শুড আই হট শুড আই স্টাডি আমার কি অধ্যয়ন করা উচিত, হট শুডেন্ট আই স্টাডি আমার কি অধ্যয়ন করা উচিত নয়। আচ্ছা, তারপর আরেকটা বার দেখুন। শুড আই অ্যান্সার আমার উত্তর দেওয়া উচিত, শুডেন্ট আই অ্যান্সার আমার উত্তর দেওয়া উচিত নয়, শুড আই অ্যান্সার আমার কি উত্তর দেওয়া উচিত, শুডেন্ট আই অ্যান্সার আমার কি উত্তর দেওয়া উচিত নয়, হট শুড আই অ্যান্সার আমার কি উত্তর দেওয়া উচিত, হট শুডেন্ট আই অ্যান্সার আমার কি উত্তর দেওয়া উচিত নয়। হুম, থ্যাংক ইউ সো মাচ। তারপর আরেকজন। আই শুড ক্লোজ আমার বন্ধ করা উচিত, আই শুডেন্ট ক্লোজ আমার বন্ধ করা উচিত নয়, শুড আই ক্লোজ আমার কি বন্ধ করা উচিত, শুডেন্ট আই ক্লোজ আমার কি বন্ধ করা উচিত নয়, হোয়াট শুড আই ক্লোজ আমার কি বন্ধ করা উচিত, হোয়াট শুডেন্ট আই ক্লোজ আমার কি বন্ধ করা উচিত নয়। তারপর বলে যেতে থাকুন এক একটা হেল্প ভার্ব দিয়ে। আই শুড হেল্প আমার সাহায্য করা উচিত, আই শুডেন্ট হেল্প আমার সাহায্য করা উচিত নয়, শুড আই হেল্প আমার কি সাহায্য করা উচিত, শুডেন্ট আই হেল্প আমার কি সাহায্য করা উচিত নয়, হোয়াট শুড আই হেল্প আমার কি সাহায্য করা উচিত, হোয়াট শুডেন্ট আই হেল্প আমার কি সাহায্য করা উচিত নয়। সেভ আই শুড সেভ আমার রক্ষা করা উচিত, আই শুডেন্ট সেভ আমার রক্ষা করা উচিত নয়, শুড আই সেভ আমার কি রক্ষা করা উচিত, শুডেন্ট আই সেভ আমার কি রক্ষা করা উচিত নয়, হোয়াট শুড আই সেভ আমার কি রক্ষা করা উচিত, হোয়াট শুডেন্ট আই সেভ আমার কি রক্ষা করা উচিত নয়। হ্যাঁ, তারপর আই শুড কিল আমার হত্যা আই শুড কিল আমার হত্যা করা উচিত, আই শুডেন্ট কিল আমার হত্যা করা উচিত নয়, শুড আই কিল আমার কি হত্যা করা উচিত, শুড আই কিল আমার কি হত্যা করা উচিত, শুডেন্ট আই কিল আমার কি হত্যা করা উচিত নয়, হোয়াট শুড আই কিল আমার কি হত্যা করা উচিত, হোয়াট শুডেন্ট আই কিল আমার কি হত্যা করা উচিত নয়। তারপর বলুন। আই শুড ওয়ার্ক আমার কাজ করা উচিত, আই শুডেন্ট ওয়ার্ক আমার কাজ করা উচিত নয়, শুড আই ওয়ার্ক আমার কি কাজ করা উচিত, শুডেন্ট আই ওয়ার্ক আমার কি কাজ করা উচিত নয়, হোয়াট শুড আই ওয়ার্ক আমার কি কাজ করা উচিত, হোয়াট শুডেন্ট আই ওয়ার্ক আমার কি কাজ করা উচিত নয়। তারপর আরেকটা ভার্ব দিয়ে বলুন। আই শুড লাইক আমার পছন্দ করা উচিত, আই শুডেন্ট লাইক আমার পছন্দ করা উচিত নয়, শুড আই লাইক আমার কি পছন্দ করা উচিত, শুডেন্ট আই লাইক আমার কি পছন্দ করা উচিত নয়, হোয়াট শুড আই লাইক আমার কি পছন্দ করা উচিত, হোয়াট শুডেন্ট আই লাইক আমার কি পছন্দ করা উচিত নয়। হুম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে একজনে প্রশ্ন করেছেন যে ছেলে বা মেয়েদের ক্ষেত্রে যদি বলা হয় যে তার খাওয়া উচিত বা তার খাওয়া উচিত না, সর্বনাম বা প্রনাউন দিয়ে, তাহলে তার ইংরেজিটা কি হবে? তো সেটা হলো আমরা সেখানে এখানে আই সাবজেক্ট ব্যবহার করেছি আমরা। এগুলোর বিশ্লেষণ আমাদের 2 নম্বর বা 3 নম্বর শিটে ইনশাল্লাহ আসবে। আমরা প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করে আমরা মুখস্থ করছি, যাতে করে প্রত্যেকেই এটা দিয়ে খুব ভালো করে মুখস্থ করতে পারে। একটা দিয়ে হয়ে গেলে তারপর বাকি সবগুলো দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা হলো এখানে হি সাবজেক্ট ব্যবহার করলেই হবে। ছেলের ক্ষেত্রে হি,
কথা ফর এক্সাম্পল হি শুড প্লে, তার খেলা উচিত। আর মেয়ে হলে তাহলে শি বলতে হবে, শি শুড প্লে, তার খেলা উচিত। হি শুড প্লে, তার খেলা উচিত। আর মেয়ে হলে শি শুড প্লে, তার খেলা উচিত। শি শুডেন্ট প্লে, তার খেলা উচিত না। শুড শি প্লে, তার কি খেলা উচিত। শুডেন্ট শি প্লে, তার কি খেলা উচিত না। হোয়াট শুড শি প্লে, তার কি খেলা উচিত। হোয়াট শুডেন্ট শি প্লে, তার কি খেলা উচিত নয়। জি, এভাবে আমরা হি সি এখানে ব্যবহার করতে পারি, এই আর কি। না, এখানে হিজ বা হিম এখানে আসবে না। কারণ হলো এখানে খেয়াল করতে হবে, একটা বিষয় সবাই খেয়াল করুন এখানে। আচ্ছা, এখন প্রশ্ন জাগতে পারে এখানে সবার, তা আয় অর্থ তো আমি, হ্যাঁ, আর আমার তো আমরা জানি হলো মায় অর্থ আমার, হ্যাঁ, হি অর্থ হলো সে, সি অর্থ সে, কিন্তু তার, হিম অথবা হার আমরা জানি। হ্যাঁ, এরকম অনেকের মনের ভিতর প্রশ্ন জেগেছে, একজন অলরেডি প্রশ্ন করছে লিখিত আকারে। তো এখানে বিষয়টা হলো আমি আমার, আমি সবাই খেয়াল করুন, আমি আমার, তুমি তোমার, বা তোমার তোমাদের, আমি তারপর হলো আমরা আমাদের, সে তার। এই যে এখানে কথাগুলো, এই প্রনাউনগুলো যখন বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হবে, তখন আমি অথবা আমার, আমি অথবা আমার অর্থের জন্য সবসময় আই ব্যবহার করতে হবে। ওই অর্থ সাধারণত আমি, আমরা আর কি। তো বাক্যের মধ্যে যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন এই উইয়ের অর্থ কখনো কি হয়, আমার অর্থ ব্যবহৃত হয়, আমাদের অর্থ ব্যবহৃত হয়, অথবা আহ, আমরা, আমরা অথবা আমাদের দুটোটাই ব্যবহৃত হয় আর কি। তো এখানে যে বিষয়টা হলো, হ্যাঁ সবাই খেয়াল করুন, এই যে প্রনাউন গুলো এখানে আছে, প্রত্যেকটারই এই দুইটা করে অর্থ হতে পারে যদি এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখন সাবজেক্ট বাক্যে প্রশ্ন থাকতে পারে, সাবজেক্ট কি, সাবজেক্ট তো জানি না। এটা হলো আমাদের দ্বিতীয় শীটে পরিপূর্ণ বিশ্লেষণ সহকারে এখানে সঙ্গে সহকারে এখানে আসবে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো এখানে এখানে আলোচনা আসবে। তো এটা আপাতত জেনে রাখুন যে আই, এটা কখনো অর্থ আমি হতে পারে, আবার আমারও হতে পারে, আবার উই আমরা, আবার আমাদেরও হতে পারে, আবার ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমারও হতে পারে, আবার ইউ অর্থ তোমরা তোমাদের হতে পারে। হি সি অর্থ হলো সে স্বাভাবিকভাবে, কিন্তু এগুলো অর্থ তার হতে পারে, তারও হয়। এগুলো যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর বাক্যের মধ্যে প্রনাউন গুলো কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কখনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, সাবজেক্টিভ প্রনাউন কি, অবজেক্টিভ প্রনাউন কি, এগুলো আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নম্বর শীট থেকে ইনশাল্লাহ এগুলো শুরু হবে। তো এগুলোর বিস্তারিত বিশ্লেষণ সেখানে ইনশাল্লাহ আমরা করব। তো আপাতত এতটুকু আমরা জেনে রাখি যে এখানে হিম অথবা হার ব্যবহার করা যাবে না। ফর এক্সাম্পল, কেউ যদি বলতে চায় তার খেলা উচিত, তাহলে আমরা যদি কেউ সেখানে বলে হিম শুড প্লে, তার খেলা উচিত, এখানে ব্যবহার করা যাবে না। কারণ হলো হিম আর হলো হিজ, এগুলো সব সময় বাক্যে অবজেক্টিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, যেরকম আই উইল টিচ, আমি শিক্ষা দিব কাকে, হিম, আমি তাকে শিক্ষা দিব। অর্থাৎ হিম তাকে মানে আমি একজন ব্যক্তির কথা আগে আলোচনা করছি, জায়েদ খালেদ উমর বকর, তো তাকে আমি ইঙ্গিত ইন্ডিকেট করে আমি বললাম একজনকে যে আই উইল টিচ হিম, আমি তাকে শিক্ষা দিব। অথবা একটা মেয়েকে ইন্ডিকেট করে বললাম আই উইল টিচ হার, আমি তাকে শিক্ষা দিব। তাহলে এখানে হিম অথবা হার বাক্যে এখানে অবজেক্ট হয়েছে, অর্থাৎ ভার্ব বা কাজটা যার উপর বোধিত হয় তাকে অবজেক্টিভ অবজেক্ট বলে আর কি। আর যে করে বা কাজ কর্তা তাকে সাবজেক্ট বলে। তারপর যেটুকু জেনে রাখুন, তারপর ইনশাল্লাহ বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। হম, হ্যাঁ শীটটা তো সংগ্রহ করা যাবে, শীটটা তো আমরা এখান থেকে দিয়ে দিব, প্রত্যেক দিনের ক্লাসের শীট আমরা যে পড়াটা পড়াবো সেটা দিয়ে দিব। আমি আপনাদেরকে প্রথমে মোটামুটি প্রাথমিক একটা ধারণা দিচ্ছি মুখস্থ করে, যাতে করে শীটগুলো খুব ভালো করে আমরা পড়তে পারি। এই জন্যই এই যে এই পড়াগুলো শীটের মধ্যেই আছে আমাদের, এই পড়াগুলো প্রত্যেকটা স্যার পড়াই। অফলাইনে অফলাইনে সংগ্রহ করা যাবে কিন্তু ও মানে অফলাইনে, আমরা সংগ্রহ করতে হ্যাঁ অফলাইনে সংগ্রহ করার বিষয়টা, উম, হ্যাঁ একটু যোগাযোগ অনলাইনে আমরা অর্ডার আমাদেরকে, দিয়ে হ্যাঁ দিলাম অফলাইনে চলে আসবে না। বইটা আছে কিন্তু অ্যাভেলেবেল সেটা হয়তো বা বিক্রি করে না, তারপর আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।
এটা বিক্রি করলে কিভাবে আপনারা পাইবেন? যারা বাংলাদেশে আছেন তারা হয়তো বা পেতে পারেন, আর দেশের বাইরে থাকলে তো আর পাওয়া সম্ভব। তারপর কিভাবে পেতে পারেন ইনশাল্লাহ এই ব্যাপারে আমি আগামী ক্লাসে আপনাদেরকে জানাইবো। জি জি জি, বইটা হলে আমাদের সুবিধা হতো, আমরা পড়তে পারতাম জি, সহজে। ওকে। আচ্ছা, তারপরে হলো, আচ্ছা তাহলে আমরা ক্যান শুড দিয়ে বললাম, তারপর আরেকজনে পড়ুন। আচ্ছা, তাহলে এই যে আমরা পড়লাম উইল দিয়ে, তারপর হলো ক্যান খান্ট দিয়ে, উইল ওন্ট, ক্যান খান্ট, তারপর হলো শুড শুডেন্ট, এগুলো ব্যবহার আমরা পড়েছি। আই দিয়ে, আই সাবজেক্ট ব্যবহার করে আমরা আই, আই, তারপরে উই, ইউ, হি, সি, দেম, দেই, তো এগুলো ব্যবহার করে আমরা পড়ি নাই। তো একটা দিয়ে আমাদের ভালো করে হলে বাকিগুলো এমনি হয়ে যাবে, এই জন্য প্রথমে একটা খুব ভালো করে আমরা মুখস্থ করতে চাচ্ছি, তারপর ইনশাল্লাহ বাকিগুলোতে আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা, আমরা এই তিনটা পড়েছি, তো এই তিনটাকে আরো কিভাবে আমাদের ভালো করে পড়তে হবে, কিভাবে, সেটা হলো, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বাংলা বাক্য জিজ্ঞাসা করবো, এখন আপনারা এটা ইংরেজি করবেন। যে আমরা 6টা বাক্য পড়েছি, প্রথমে উইল, আই উইল ইট, আমি খাবো, বা আই উইল স্টাডি, আমি অধ্যয়ন করব, আই ওন্ট স্টাডি, আমি অধ্যয়ন করবো না, উইল আই স্টাডি, আমি কি অধ্যয়ন করবো, ওন্ট আই স্টাডি, আমি স্টাডি, আমি কি অধ্যয়ন করবো না, হোয়াট উইল আই স্টাডি, আমি কি অধ্যয়ন করবো, হোয়াট ওন্ট আই স্টাডি, আমি কি অধ্যয়ন করবো না। এই যে 6টা বাক্য, এই 6টা বাক্যের মধ্যে থেকে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আমি বাংলা জিজ্ঞাসা করবো, আপনারা ইংরেজি করবেন। যে কেউ বলবেন হ্যাঁ, তারা ক্ষতি করবে না, ইংরেজি কি বলুন, তারা ক্ষতি করবে না। আচ্ছা, তারা দিয়ে তো বলি না, ধরেন আমি ক্ষতি করব না, আমি ক্ষতি করব না। আই ওয়ান্ট, ক্ষতি ইংরেজি, হাম, আই হাম ওয়ান্ট ক্ষতি করা, হার্ম। হ্যাঁ হার্ম বা হাম, দুটোটাই বলতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, আমি কি সাহায্য করব, আমি কি সাহায্য করবো? আমি কি সাহায্য করব, আই ওয়ান্ট আই হেল্প। আমি কি সাহায্য করব, সে কারেক্টলি, উইল, উইল আই হেল্প, আমি কি সাহায্য উইল করব, উইল আই হেল্প। হ্যাঁ, আমি কি পছন্দ করব, আমি কি পছন্দ করব, হোয়াট উইল আই লাইক। হ্যাঁ, হোয়াট উইল আই, আমি কি পছন্দ, হোয়াট উইল আই লাইক, হ্যাঁ, আমি কি ঘুমাবো, ঘুমাবো, স্লিপ। হোয়াট উইল আই স্লিপ। হ্যাঁ, আমি কি ঘুমাবো, আমি কি ঘুমাবো, এরকম না, আমি কি ঘুমাবো, উইল আই Will I sleep? Will I হ্যাঁ, sleep? হ্যাঁ, উইল আই স্লিপ, আমরা কি আমি কি অধ্যয়ন করব না, আমি কি অধ্যয়ন করব না, ওয়ান্ট আই স্লিপ, ওয়ান্ট আই Would I study? অধ্যয়ন, হ্যাঁ, স্টাডি। ওন্ট আই স্টাডি, আমি কি অধ্যয়ন করব না, Study. আমি কি বন্ধ করব, আমি কি বন্ধ করব, What will? হোয়াট আই হোয়াট হোয়াট আই উইল, হোয়াট উইল আই ক্লোজ। What will? হ্যাঁ, হোয়াট উইল আই ক্লোজ, আমি কি বন্ধ করব, I close? What? আমরা কি, আমি কি প্রশ্ন করব, আমি কি প্রশ্ন করব, আমি কি প্রশ্ন করবো? উইল আই Will I? ask, Will I? আমি কি ask, প্রশ্ন করব, What Will I will I question? listen? হ্যাঁ, আমি কি, হোয়াট উইল আই আস্ক অথবা কোয়েশ্চেন, আমি কি প্রশ্ন করব, হ্যাঁ, আমি কি ঘৃণা করব, আমি কি ঘৃণা করব, Will I hate? হ্যাঁ, উইল আই হেট, আমি ঘৃণা করব না, Won't I won't I hate? have, আমি ঘৃণা করব না, Won't I hate? আই ওন্ট, আই ওন্ট হেট, I won't have, I হ্যাঁ, won't have, Won't. হুম, তারা আমি কি সাহায্য করব না, আমি কি সাহায্য করব না,
উইল আমি কি সাহায্য করব না? What will I ওয়ান্ট help? উইল আই ওন্ট আসবে। ওন্ট আই হেল্প? আমি কি সাহায্য করব না? আমি কি উত্তর দিব না? আমি কি উত্তর দেব না? আমি কি উত্তর দিব না? Won't I answer? হ্যাঁ, ওন্ট আই আনসার, আমি কি উত্তর দিব না? আমি কি বন্ধ করব না? Won't I close? ওন্ট আই ক্লোজ? আমি কি ঘুমাবো না? Won't I close? হ্যাঁ, Won't I sleep? ওন্ট আই স্লিপ? আমি কি পছন্দ করব না? Won't I like? Won't, আমি কি হত্যা করব? Won't won't I I kill? kill? আমি কি হত্যা করব? উইল আই কিল? উইল আই কিল? রাইট। Will I? আমি কি খেলবো? Will I play? আমি কি অধ্যয়ন করব? Will I study? আমি কি হাসবো? আমি কি হাসবো? আমি কি কাজ করব? Will I Will work? I work? Will আমি I? কি আমি কি পছন্দ করব? Will I like? আমি কি রক্ষা করব? Will I save? আমি পছন্দ করব। I will. I will আই like. উইল সে I like. লাইক। আই উইল লাইক, আমি পছন্দ করব না। Won't I like? আই ওয়ন্ট লাইক। আই ওন্ট লাইক, আমি কি ক্ষতি করব না? আমি কি ক্ষতি করব না? আমি What কি won't I? হ্যাঁ, হোয়াট ওন্ট আই হার্ম? হোয়াট I হ্যাঁ harm? আমি কি রক্ষা করব না? আমি কি রক্ষা করব What না? won't I save? হ্যাঁ, হোয়াট ওন্ট আই সেভ। আচ্ছা, স্যার কি দিয়ে যে প্রশ্নগুলো করা হয়, দুইটা প্রশ্ন, এটা একটু পার্থক্যটা হ্যাঁ, যদি আবার একটু বলতেন। দুইটা পার্থক্যটা, বেসিক পার্থক্যটা আগে বলেছিলাম, আবারও সবাই খেয়াল করুন, অনেকে পরে যুক্ত হয়েছেন ক্লাসে। দুইটা পার্থক্য হলো, বাংলা ভাষায় কয়টি শিকার কি দিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন এর উত্তরটা সাধারণত ধরেন এর উত্তরটা সাধারণত হা বা না দিয়ে হয়। হা বা না দিয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম স্বাভাবিকভাবে, আপনি কি খাবেন? এখানে কয়টি শিকার কি দিয়ে, আপনি কি খাবেন? তাহলে এর উত্তর হা বা না দিলে হয়ে যাবে, ইয়েস বা নো। আর পক্ষান্তরে বাংলা ভাষায় যখন কি দিয়ে যখন প্রশ্ন করবো, কয় দিঘিকার কি, একটু লম্বা করে তুলনামূলকভাবে, মানে স্টাইল বুঝাইতে আর কি একটু লম্বা করতে হবে, যাতে যাকে সম্বোধন করা হচ্ছে সে বুঝতে পারে ক্লিয়ারলি। তো কয় দিঘিকার কি দিয়ে যখন প্রশ্ন করা হয় একটু লম্বা করে, তখন এটা ইংরেজিতে কয় দিঘিকারের হলো, উম, শব্দ হলো, ওয়ার্ড হলো কয় দিঘিকার কি, ওয়াট। ওয়াট অর্থ হলো কি, কি। হ্যাঁ, তো এটা দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তার আনসার কোনো কিছু মেনশন করে দিতে হয়, উল্লেখ করে দিতে হয়। হোয়াট উইল ইউ ক্লোজ? হোয়াট উইল ইউ ক্লোজ, তুমি কি বন্ধ করবে, বা আমি কি বন্ধ করব, সেখানে কোনো কিছু একটা উল্লেখ করতে হবে, ডোর অথবা অ্যানাদার, অন্য কোনো কিছু। তো এই হলো পার্থক্য আর কি। আর পক্ষান্তরে যখন উইল দেওয়ার যখন প্রশ্ন করা হয়, উইল বা অন্যান্য আরো যে মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো আছে, উইল দেয়া অথবা ক্যান দেয়া, অথবা শুড দেয়া যখন প্রশ্ন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে শুধু হা বা না দিয়ে উত্তর দিলে হয়ে যায়। পক্ষান্তরে এগুলোর আগে দিয়ে যখন ওয়াট থাকে, ওয়াট, তখন সেই ক্ষেত্রে ওয়াট বা ওয়াট জাতীয় আরো যে ওয়ার্ডগুলো আছে, WH কোয়েশ্চেন ওয়ার্ডগুলো আছে, এগুলো সামনে আসবে, যেমন হোয়াট, ওয়ার, হাউ, উইথ, ওয়াই, ওয়েন, হুম, এই যে ওয়ার্ডগুলো আছে, আহ, এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তার উত্তরে কোনো কিছু উল্লেখ করে উত্তর দিতে হয়। আর সেই ওয়ার্ডগুলোর অর্থ হয়ে থাকে সাধারণত, এই ওয়ার্ড এর অর্থ হলো কয় দিঘিকার কি, কয় দিঘিকার কি। এই, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এখান থেকে খেয়াল করুন, এখানে এখানে খেয়াল করুন, আই উইল, ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো? ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো?
হোয়াট ওনটা এটা আমি কি খাবো না। এই যে এখানে খেয়াল করুন, কয় দিঘিকার কি, এটা হলো দেখেন, এই কি কয় দিঘার কি এর অর্থ হলো, ওয়াটের অর্থ হলো কয় দিঘার কি। আর সাধারণত কি যেগুলো কয় ঋষিকার কি ব্লু কালার দিয়ে লেখা, এটা এখানে তার উত্তর যখন দিব আমরা তখন হা বা না দিয়ে দিলে হবে। আমি কি খাবো, এখানে যদি পক্ষান্তরে আমি আনতাম আয়ের পরিবর্তে, আয়ের পরিবর্তে ইউ, উইল ইউ ইট, তুমি কি খাবে, হা বা না শেষ। আবার পক্ষান্তরে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, তাহলে সেখানে কোনো একটা বস্তু উল্লেখ করতে হবে। তো আমি যখন আপনাদেরকে জিজ্ঞাসা করব, সাধারণত কয় দিঘিকার দেয়া যদি বলি তাহলে একটু লম্বা করে থাকি বলার ক্ষেত্রে। আপনারাও বলো, যখন বলবেন তখন একটু লম্বা করে বলবেন। আর কয় ঋষিকার কি ন্যাচারাল, ন্যাচারাল ভাবে স্বাভাবিক দ্রুত বলে ফেলি। আমি কি খাবো, তো প্রশ্নের ধরনটা খাবো শব্দের শেষ যে বাক্যের যে শেষ শব্দটা আছে সেইটার মধ্যে গিয়ে প্রকাশ পাবে, মূল ভাবটা, প্রশ্নের ধাঁচটা, এই আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এই যে জি স্যার, এগুলো, বুঝতে পেরেছি। জি হ্যাঁ, আমাদের এই যে এইগুলো করার জন্য, চালু করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে অনেক। প্র্যাকটিসের ধরনটা হলো, তো আপনারা এখন আপাতত আমাদের 2-3টা শীট পড়ানোর পরে আমরা এখানে গ্রুপে প্র্যাকটিস করার ব্যবস্থা করে দিব। এর আগে আপনারা প্র্যাকটিস করার জন্য তো কিছু বাক্য সেন্টেন্স মেক করা শিখতে হবে, তা না হলে প্র্যাকটিস করব কি করে। তো এই জন্য এই যে এইভাবে আমরা প্র্যাকটিস কিভাবে করব, এগুলোর জন্য আমরা প্রথমে এক কাজ করতে পারি, মোবাইলে আমরা রেকর্ড করতে পারি 2 মিনিট বা 3 মিনিট রেকর্ড চালু করে আমি নিজেই কি বাংলা বাক্য বলবো, আমি পান করব, আমি কি পান করব, আমি কি পান করব না। অথবা এই যে পৃষ্ঠাটা আপনার সামনে রাখবেন, পৃষ্ঠাটা সামনে রেখে, এই যে এটা সামনে রেখে আপনার কি করব, দেখে দেখে মোবাইলের রেকর্ড চালু করে এই আদলে আমরা কি করব, বাংলা বাক্য তৈরি করে রেকর্ড করব। তার একটু স্লো করে তৈরি করবেন, যাতে করে পরবর্তী রেকর্ডটা আপনি চালু করেন তখন আপনার আপনার বানানো বাংলা বাক্যগুলোর যাতে আপনি নিজে ইংলিশে উত্তর দিতে পারেন। তো এভাবে যদি ঢেলে যদি আপনি 10 মিনিটের একটা রেকর্ড তৈরি করেন, তাহলে এই একই রেকর্ডটা আপনি 3 দিন 4 দিন কি করেন, প্র্যাকটিস করেন। রেকর্ড বাংলা রেকর্ড তো বাংলা চালু হয়ে থাকবে, আপনি এখানে ইংলিশে ট্রাই করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ 2-3টা 3-4 বার করার পর, প্র্যাকটিস করার পর আপনার এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি যখন কথা বলবেন, আচ্ছা আমরা লিভ নিয়ে আবার দ্রুত যুক্ত হয়ে নিই। সেম প্রসেসে, সেম পদ্ধতিতেই